শেষ হলো প্রথম দিনের খেলা। সেঞ্চুরিতে খাত থেকে বাংলাদেশকে টেনে তুললেন লিটন কুমার দাস। লাল পোশাকে ভক্তের উল্লাস, মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অবাক বাবর আজম। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে বাংলাদেশ জিতে নিয়েছে। তবে দ্বিতীয় টেস্টে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মাঠে নামে, যেখানে 5 দিনের এই খেলায় শেষ হয়েছে প্রথম দিনের খেলা। একটু আগেই শেষ হলো, যেখানে বাংলাদেশ ব্যাটিং এর পর প্রথম ইনিংস শেষে পাকিস্তানও ব্যাটিং এ নেমেছে। বাংলাদেশ এদিন টসে হেরে পাকিস্তানের আমন্ত্রণে আগে ব্যাটিং এ নামে, তবে ব্যাটিং এ নেমে সেভাবে সুবিধাই করতে পারেনি। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে, শেষমেশ দিনের শেষ বেলা পর্যন্ত খেলতে পারেনি। প্রথম দিনেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ। তবে দাপট দেখিয়েছেন ব্যাটিং এ লিটন কুমার দাস। দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশকে খাত থেকে টেনে তুলেছেন। দর্শক, এই ম্যাচে ওপেনিং এ নামা মাহমুদুল হাসান জয় গোল্ডেন ডাকাই প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে আরেক ওপেনার অভিষেক হওয়া তানজিদ তামিম দারুণভাবেই শুরু করছিলেন। 34 বলে 26 রান করতে তিনিও আউট হয়ে যান। এরপরে মমিনুল হক আউট হন 22 রান করে। নাজমুল হোসেন শান্ত এদিন দেখে শুনে খেলে যাচ্ছিলেন, তবে 74 বল খেলে 29 রান করবার পরেই তিনি সাজঘরে ফেরেন। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস কিছুটা সময় জুটি গড়েন, তবে মুশফিকও প্যাভিলিয়নের পথ ধরেন 23 রান করে। এরপরে আসে মেহেদী হাসান মিরাজও টিকতে পারেননি। 6 বল খেলে 4 রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এরপরে আসা স্পিনার তাইজুল ইসলাম দারুণভাবে সঙ্গ দেন লিটন কুমার দাসের সাথে। লিটন কুমার দাস এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন, তবে তাইজুল ইসলামও 40 বল খেলে 16 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আসা পেস বোলার তাসকিন আহমেদও 13 বল খেলে 7 রান করে আউট হয়ে যান। তবে শরীফুলকে নিয়ে খাদে পড়া বাংলাদেশকে টেনে তোলেন লিটন কুমার দাস, হাঁকিয়ে দেন সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করবার আগে, হাফ সেঞ্চুরি করবারও আগে একটি ক্যাচ তুলে দিয়েছিলেন। ক্যাচটি ধরেও ছিল, রিভিউ নেওয়ার চিন্তাও করেছিল পাক অধিনায়ক, তবে কানে একটু কম শোনার জন্য আর রিভিউ নেননি। এরপরে তো রীতিমতো চমকে গেছে সবাই, যেখানে বলটি লিটন কুমার দাসের গ্লোভসে লেগেই উইকেট রক্ষকের হাতে গিয়েছিল। আউট হয়েছিলেন লিটন কুমার দাস, তবে পাকিস্তানের খেলোয়াড়দের কানে কম শোনার কারণে সেটা আর রিভিউ নেয়নি। এ পর্যায়ে জীবন পেয়ে লিটন কুমার দাস বাজিমাত ব্যাটিং এ চমকে দিয়েছেন। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুর্দান্ত ভাবে। 159 বলে 126 রানের অসাধারণ এক ইনিংস খেলে বাংলাদেশকে ভালো সংগ্রহে নিয়ে গেছেন লিটন কুমার দাস। তবে লিটন কুমার দাস সেঞ্চুরি করার পরে মারমুখী হয়ে খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন, যেখানে দলীয় 77তম ওভারের দ্বিতীয় বলে হাসান আলীর করা বলটি সজোরে মেরেছিলেন। তবে সীমানার কাছে ফিল্ডিং এ থাকা আব্দুল্লাহ ফজল অসাধারণভাবে ক্যাচ ধরে নেন। 126 রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন কুমার দাস। এরপরে ব্যাটিং এ আসেন নাহিদ রানা, আর নাহিদ রানা এসে 4 বল খেলে আউট হয়ে যান। বাংলাদেশ অল আউট হয়ে যায়। নবম উইকেট জুটিতে শরীফুল ইসলামকে নিয়ে দারুণ ব্যাট করেছেন লিটন কুমার দাস। বাংলাদেশের সংগ্রহ নিয়ে গেছেন 278 রানে। 77 ওভার খেলে বাংলাদেশ অল আউট হয়ে গেছে, যেখানে পাকিস্তানের সামনে প্রথম ইনিংসে লক্ষ্য দাঁড়ায় 278 আর এদিন শরীফুল যেভাবে মাঠে খেলছিলেন, বাবর আজম তো রীতিমতো অবাক ছিলেন। শরীফুলকে প্রশংসায় ভাসিয়েছেন বাবর আজম। একজন বোলার হয়েও 30 বল খেলে 12 রান করে অপরাজিত থেকেছেন শরীফুল ইসলাম। তবে এদিন মাঠে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছিল। আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল হাসান আলীকে, যেখানে ওপেনার তানজিদ তামিমের মারা একটি বল ক্যাচ ধরতে গিয়েছিলেন হাসান আলী। দলীয় 8ম ওভারে 5ম বলটি করেন হাসান আলী। সেই বলটি সজোরে মারেন তানজিদ তামিম। সোজা বলারের দিকে বলটি ক্যাচ উঠে যায়, তবে হাসান আলী নাগাল পেলেন না। লাফিয়ে ক্যাচটি ধরতে গিয়েছিলেন, বলটি তো ধরতে পারেননি, তবে পরে গিয়ে আঘাত পান। এরপরে স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। বাইরে নিয়ে স্ক্যান করে আবারও মাঠে আসেন হাসান আলী, আবারও বোলিং করেছেন। প্রিয় দর্শক, এ সময় হাসান আলী যখন আঘাত পান, তখন মাঠে থাকা পাকিস্তানি খেলোয়াড়রা রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন। মাঠের বাইরে থাকা শাহিন শাহ আফ্রিদি ও দলের ম্যানেজমেন্টের সবাই চমকে গিয়েছিলেন। এ যেন বড় দুর্ঘটনা হয়ে গেল। যেভাবে স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল হাসান আলীকে, তবে অনাকাঙ্ক্ষিত এমন কোনো কিছুই হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর মুহূর্তেই মাঠে আবার আসেন হাসান আলী। প্রিয় দর্শক, এদিন পাকিস্তানি বোলাররা বাজিমাত বোলিং করেছেন। খুররাম শেজাদ একাই তুলে নিয়েছেন 4 উইকেট, মোহাম্মদ আব্বাস নিয়েছেন 3 উইকেট, হাসান আলী নিয়েছেন 2 উইকেট, আর সাজাদ খান নিয়েছেন 1 উইকেট। বাংলাদেশ 77 ওভার খেলে 278 রান করে অল আউট হবার পরে পাকিস্তান প্রথম দিনের শেষ বেলায় ব্যাটিং আসেন, আর ব্যাটিং এসে 6 ওভার খেলে 21 রান করতেই আম্পায়াররা প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। প্রিয় দর্শক, প্রথম দিনে বাংলাদেশ যেভাবে ব্যাটিং এ বিপর্যয়ে পড়েছিল, তবে লিটন কুমার দাস অসাধারণ ব্যাটিং এ খাদে পড়া বাংলাদেশ
বাংলাদেশকে যেভাবে টেনে তুলেছেন তা সত্যি অসাধারণ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে লিটন দাসের সেঞ্চুরি জানাবেন কমেন্ট করে।